তো একজন পণ্ডিত পণ্ডিত্য অর্জন করে সে কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছে। একজন পণ্ডিত যখন নিজের গ্রামে এসেছেন, নিজের পাড়ায় যখন এসেছেন, সেখানে এসে কি করছেন, একটা টুল বসিয়েছেন। আগেকার দিনের শাস্ত্র যারা শিখতেন, একটা টুলের মধ্যে একজন শিক্ষক একটি টুলে বসতেন আর সবাই নিচে বসে আস্বাদন করতেন। তো ওই গ্রামে একজন পণ্ডিত পণ্ডিত্য অর্জন করে এসে বসেছেন। তো প্রতিদিন এক টাইমে ওইখানে যখন ভাগবত পাঠ হয়ে আসতে, দেখতে পাচ্ছি কারা কথা বলছে, ভাগবত যখন পাঠ হচ্ছে, এখানে অনেক মানুষের জড়ো হয়েছে। ভক্তবৃন্দ অনেকে বসেছেন, বসে কৃষ্ণ কথা আস্বাদন করছেন, শাস্ত্রীয় কথা আস্বাদন করছেন, ভাগবতীয় কথা আস্বাদন করছেন। যখন আস্বাদন করছেন, এই যে আপনারা যেমনভাবে এক মনে আস্বাদন করছেন, তেমনি তারাও করছেন। এক মনে যখন আস্বাদন করছেন, মা একটা গুরুত্বপূর্ণ জিনিস শুনুন। অনেকে বলে যে তিলকমালা পরিধান করেছে বন্ড সেজেছে, বলে না? বলে না যে অনেকে হঠাৎ করে যদি আপনি তিলক দেন, মালা পরিধান করেন, বলবে সে নতুন বন্ড হয়েছে, বলে না আমাদের সমাজে? ওই কথা যে বলে, তার কথা শুনে যদি আপনি মালা তিলক পরিধান করা যদি বাদ দিয়ে দেন, তাহলে উপকার কার হলো? তারই হয়েছে, সে পেরেছে, কিন্তু আপনি পারেননি। তাই শাস্ত্রে বলছে বন্ড হয়েও গোবিন্দ চরণ লাভ করা যায়। কারণ বন্ড হতে হতে ওই বেশ ধরতে ধরতে একদিন সে তার ওই বেশটা ধারণ করতে করতে তার মনের মধ্যে ভক্তির জাগ্রত হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে এবার ওই জায়গায় যখন ভক্তের আগমন হয়েছে, এবার পাঠক মশাই পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন, কথার প্রসঙ্গে বলছে যে দেখো, ওই যে বৃন্দাবনে গোকুলে কৃষ্ণ আছে, নন্দ যশোদার আদরের দোলাল কৃষ্ণ, ছোট্ট গোপাল, এইটুকু ছোট্ট গোপাল, সে কি করে জানো? ওই গোকুলে প্রতিদিন গোষ্ঠ গোচারণে যায়, এইটুকু ছোট্ট গোপাল। আর তার সর্বাঙ্গে স্বর্ণ আর স্বর্ণ থাকে, চরণে স্বর্ণ থাকে, গলায় সারা অঙ্গে স্বর্ণ আর স্বর্ণ সোনার চূড়া থাকে। একজন চোর বের হয়েছে বাড়ি থেকে, চোরের স্বভাব হচ্ছে চুরি করা। দেখবেন এখন আমাদের কীর্তনের মধ্যে অনেক অনেক জায়গায় অনেক চোর ধরা পড়ে। অনেকে শাঁখা সিঁদুর পরিধান করে চুরি করে, চেইন চুরি করে নিয়ে, কারণ নিয়ে নেই। তাই যদি কোনোদিনও যদি আপনারা কোনো জায়গায় যান, বেশি যদি মানুষ হয়, ওই জায়গায় গেলে ওই স্বর্ণগুলা পরিধান করে যাবেন, কারণ বর্তমান পরিস্থিতিটা কিন্তু খুব খারাপ, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে অনেকে কি করছেন, যার যার আছে সবাই একটু ঘুরে নিচ্ছে, মনে হয়ে গিয়েছে। এবার যখন ওইখানে কথা হচ্ছে, চোর এখানে এসেছে, চোর ভাবছে আহারে আমি যদি ওই জায়গায় যাই, তাহলে তো এখানে অনেক মানুষ আছে যে কোনো একটা জিনিস চুরি করতে পারে। ওই কিছুক্ষণ পূর্বে আমাকে কমিটি থেকে একজন দাদা বলেছেন, যেখানে কিছু অর্থ পাওয়া গিয়েছে, কারা যদি অর্থ হারিয়ে যায় চেক করবেন, চেক করে যদি দেখেন হারিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে ওনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবেন। এবার যখন পাঠক মশাই পাঠ করছেন আর চুরও এসে বসেছে, বলছে যাই হোক একটু আস্বাদন করি, যখন সুযোগ পাবো কিছু চুরি করে নিয়ে যাবে। তার মন বাসনা হচ্ছে চুরি করবার, তার মনের বাসনা হচ্ছে চুরি করবার, বসেছে। এবার বসে বসে যখন আস্বাদন করছে, শুনুন মা, এক সময় পাঠক মশাই বলে উঠলেন, ওই নন্দের সুন্দর চিকন কালা, তার অঙ্গে স্বর্ণ আর স্বর্ণ তাকে, গোকুলে প্রতিদিন বনে যায়, নিত্যি বনে যায়, আবার বন থেকে আসে। চোর ভাবছে আহারে এতদিন কি করলাম, হ্যাঁ ওই সামান্য জিনিস এতদিন চুরি করলাম, জানলাম না এই খবরটা। দেখবেন অনেকে হরিনাম সংকীর্তনে কিছু হাসির কথা বলি। অনেক মানুষ কীর্তন আসরে বসে না কেন জানে? কীর্তন আসরে বসলো ভালো কথা, উঠে যাওয়ার সময় গিয়ে দেখে তার চরণ জুতাটাই নেই, হয় না? এই জন্য অনেকে দেখেছি আসরে বসেন না। আমরাও কিন্তু অনেক জায়গায় এমন হারিয়েছি, আসরের পাশে রেখে গিয়েছি, গিয়ে দেখি নাই। ওইগুলা মনুসংহিতায় বলেছে, হরিনামে গিয়ে যেবা ওই জিনিসটা যেবা চুরি করে, কুকুর জন্ম হয়ে 7 জন্ম দেয়। তাই যদি আপনার ওই 200, 300, 500 টাকার যদি এটা নিয়ে যায়, পরবর্তী জন্মে তার 7 জন্ম কুকুর কুলে জন্ম হবে। ওই কথা একদিন আসরে বলেছিলাম, বলে যেই মাত্র বের হয়েছে, বের হয়ে দেখি আমারটাও নেই।
সুর মনে মনে আপনারটা নিচে গিয়ে কোনো চিন্তা নাই, আপনারে ভাইছে না, আপনার চরণ ভাইছে না, আপনার জুতা লইয়া গেছে। তবে চিন্তা করবেন না, আবার অনেক সময় আছে অনেক অনেক ভুলেও নিয়ে যান, অনেকে সেম সেম যখন হয় অন্যটা নিয়ে যান, এমনও হয়। এবার ওই চোর মশাই বসে যখন পাঠ আস্বাদন করছে, এবার পাঠক মশাই বলছেন ওই নন্দের সুন্দর চিকন কালা প্রতিদিন বসতে যায় আর তার রঙের স্বর্ণ আর শূন্য থাকে। সে বলছে আর কি এখানে আর বসবো কেন, গোকুলে চলে যাই। পাঠক মশাই বলছেন ওই দাপরের যুগের কথা তার কিন্তু বিশ্বাস হয়ে গিয়েছে। ওই দেখুন, বিশ্বাস হলে গোবিন্দকে কেমন কেমন করে পাওয়া যায়। চোরের যখন বিশ্বাস হয়ে চোর গিয়েছে, গিয়ে ওই গোকুলের কাছে বনের কাছে বসে আছে, জুপের কাছে বলছে কৃষ্ণ তো একবার তো বনে যাবে। পাঠক যখন বলেছে, পাঠক মশাই তো মিথ্যা কথা বলার কথা নয়, পাঠক তো মিথ্যা কথা বলার কথা নয়, যারা ভাগবত পাঠ করে যারা কীর্তন করে তারা তো মিথ্যা কথা বলার কথা নয়, কিন্তু বর্তমানে অনেক মিথ্যা কথা হয়। দেখবেন কীর্তনে গেলে লীলা পরিবেশন করবার জন্য অনেক সময় অনেক বাড়ির মানুষও মারিলেন হয়েছে, কইবে আমার বাড়ির মানুষ মারা গেছে, এই ফলা আমি গেতাম না, আরো ফলা দেবো আমার হাসান, এমন হয় কিন্তু। আর গিয়া দেখো যে কিচ্ছু না। তো যখন গিয়েছে, যখন এবার ওই গোকুলে গিয়ে সেখানে বসে আছে, কৃষ্ণ তো আর আসে না। কই দাপর যুগের কথা বলেছেন, আর এখন গিয়েছে কৃষ্ণকে ধরবার জন্য। বলছে কৃষ্ণ তুমি তো একবার তো আসবে। পাঠক যখন বলেছে নিশ্চয়ই সত্যি কথা বলেছে, কৃষ্ণ তো আর আসে না। একদিন, 2 দিন, 4 দিন, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, অনাহারে অনিদ্রায় বসে আছে, কৃষ্ণ তো আর আসছে না। এক মনে যে কৃষ্ণ কেন আসে না, কৃষ্ণ আসছে না কেন, কৃষ্ণ কোথায়, কোন দিন কৃষ্ণ যাবে বনে, ওই চিন্তায় কৃষ্ণময় হয়ে গিয়েছে। কিন্তু গিয়েছে চুরি করবার জন্য, গোবিন্দ চরণ পাবার জন্য নয়, চুরি করবার জন্য গিয়েছে। কিন্তু ওই যে কৃষ্ণময় হয়ে গিয়েছে, কৃষ্ণ আর থাকতে পারলেন, আবার সেই ওই দাপর যুগের বেশ ধরেছেন, হাতে বাঁশি মাতে চূড়া মোহন মুরলীধারী, সেই দণ্ডায়মান হয়ে সর্বঙ্গের স্বর্ণ আর স্বর্ণ নিয়ে ওই বনের পথে যাত্রা করলেন নবলক্ষ ধেনু নিয়ে। যখন বনের পথে গেলে হঠাৎ সে দেখলো চোর, ওই তো কৃষ্ণ আসছে, যেমন ভাবে বলেছিলেন শ্যামল বর্ণ, তার অঙ্গে স্বর্ণ আর স্বর্ণ, হাতে পাচুনি আর গুষ্ঠে যায়, গিয়েই কৃষ্ণকে ধরেছে। বলে আজ তোমাকে ছাড়বো না, অনেক দিন ধরে বসে আছে। কৃষ্ণ বলছেন বাবা তুই আমার কাছে কি চাস? বলে আমি তোমার কাছে কি আর চাইব, হে বালক তুমি তোমার সকল স্বর্ণ অলঙ্কার আমাকে দিয়ে দাও। কৃষ্ণ বলছেন এইটুকু দিয়ে তুমি খুশি? বলে হ্যাঁ, সব দিয়ে দিয়েছেন কৃষ্ণ। যা বাবা নিয়ে যা, আমাকে তোর প্রয়োজন নিয়ে, স্বর্ণের প্রয়োজন নিয়ে যা। চোর তো মনের আনন্দে বলছে আর জীবনে আমার চুরি করা লাগবে না, যত স্বর্ণ পেয়েছি, সে হচ্ছে রাজা, তার কাছ থেকে যত স্বর্ণ পেয়েছি, জীবনে যদি প্রতিদিন যদি স্বর্ণ বেচেও খাই তাহলে শেষ হবে না। গিয়েছে বাড়িতে গিয়ে নিদ্রায় গিয়েছে, অনেক দিনের উপবাস, খেয়ে দিয়ে নিদ্রায় গিয়েছে। এবার রাত্রিবেলা নিদ্রায় গিয়ে ভাবছে আহারে কার জন্য আমি পেয়েছি এই স্বর্ণ? সন্ধান খেয়ে আমায় দিয়েছে গো, হ্যাঁ সন্ধান খেয়ে দিছে, পাঠক মশাই দিছে। তাহলে পাঠক মশাই যখন সন্ধান দিয়েছেন, তাহলে আমি চুর হলেও আমার ভেতরে তো একটা মনুষ্যত্ব আছে, একটা মানবতা বোধ আছে। তাহলে এখান থেকে আমি কিছু স্বর্ণ আমি ওই পাঠক মশাইকে দিয়ে দেব। পরের দিন ঘুম থেকে উঠে স্বর্ণ নিয়ে পাঠক মশাইয়ের কাছে গিয়েছে। পাঠক মশাইকে বলছে পাঠক মশাই আমি গিয়েছিলাম গোকুলে, গিয়ে কৃষ্ণকে ধরে স্বর্ণ চুরি করে নিয়ে এসেছি, ওই দিন যে বলেছিলেন। পাঠক মশাই বলছে আরো কোন চুর আইছে এখান থেকে? আমি কই বলেছিলাম ওই দাপর যুগের কথা, আর সে এখন গিয়ে কৃষ্ণ পেয়ে গিয়েছে, এটা কোন মানা যায়? কারণ পাঠক মশাইয়ের বিশ্বাস হয়ে যে গোবিন্দ এখনো বনে আছে। অনেক কথা বলার ছিল মা। বৃন্দাবনে আমি শুনেছি, বৃন্দাবনে ওইগুলা ওইদিকে মানুষের সঙ্গে আমাদের কথা হয়। তো বৃন্দাবনে একজন লোক বিশ্বাস করেন যে কৃষ্ণ প্রতিদিন রাস করে, তাই একটা ক্যামেরা নিয়ে বনের মধ্যে লুকিয়েছিল। পরের দিন মানুষ ক্যামেরার শো জ্বলে গিয়েছে, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। তো এবার পাঠক মশাই বলছে তাহলে কার বাড়ি থেকে চুরি করে এনেছো? বলে না আমি চুর হতে পারি কিন্তু মিথ্যাবাদী না, আমার ভেতরেও মানবতা বোধ আছে। তাই বললেন তাহলে তুমি যখন পেয়েছো তাহলে আমাকে নিয়ে চলে যাও কৃষ্ণের কাছে। বলছে তাহলে অবশ্যই, একবার যখন পেয়েছি আবার পাবো। তার ভিতরে বিশ্বাস দেখো। পাঠক মশাই কিন্তু সঙ্গে নিয়ে গিয়েছে। পাঠক মশাই ভাবছে না জানি আজ কোন চুরের পাল্লায় পড়েছি, না জানি পথেই মনে হয় আমার জীবন দিতে হয়। গোকুলে চলে গেলে গিয়ে জুপের কাছে বসে আছে, বসে বসে
কৃষ্ণ তো আর আসে না। একদিন, 2 দিন, 4 দিন, সপ্তাহ দিন চলে গিয়েছে, কৃষ্ণ তো আর আসে না। এবার কঠোর কথা বলছে চোরকে পাঠক মশাই, বলছে মনে হয় না খেয়ে এখানেও প্রাণ চলে যাবে। সে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ 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 বলে ডাকছে যখন, আবার ভক্তের অধীন ভগবান ভক্তকে দেখা দিবার জন্য আবার সেই গোষ্ঠীর বেশ ধরে আসলেন। যেই মাত্র পাঠক মশাই দেখলেন যে সত্যিই তো সেই গোকুলের কৃষ্ণ আসছে, সেই সময় গোবিন্দকে দেখা মাত্র গোবিন্দের চরণে লুটিয়ে না পড়ে আগে চোরের চরণে লুটিয়ে পড়েছে। বলছে ভাই রে, তুই যদিও চোর হয়ে থাকিস কিন্তু তোর মনের মধ্যে ভক্তি ছিল, তাই তোর মনের মধ্যে ভক্তি ছিল বলে তুই গোবিন্দ চরণ পেয়ে গেলি, কিন্তু আমি এতটুকু জেনেও গোবিন্দ চরণটা পেলাম না। তাহলে এখান থেকে শিক্ষা কি পাই আমরা? যে যদি শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত যদি হই, যদি মনের মধ্যে ভক্তি না থাকে, গোবিন্দের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে কখনো আপনি গোবিন্দকে চাইলেও পাবেন না। তাহলে দেখুন, গোবিন্দকে পেতে হলে বিশ্বাসের প্রয়োজন হয়। গোবিন্দকে পেতে হলে মনের মধ্যে গোবিন্দের প্রতি ভালোবাসা থাকতে হয়, অনুরাগ থাকতে হয়, গোবিন্দের প্রতি প্রেম থাকতে হয়। তো আমরা আর বেশিক্ষণ নয়, 10-12 মিনিট আছি, তারপর এখান থেকে নেমে যাব। এখান থেকে চলে যাব নবীগঞ্জে। ভোর 6 ঘটিকা থেকে কীর্তন করব, আবার রাত্রে অভিসার কীর্তন করব। তো ভক্তগণ আশীর্বাদ করবেন যাতে আমরা এই জগতে যে আমি এসেছি, এই বছর যেন কীর্তনগুলো যেন ভালোবাসবে পরিবেশন করতে পারি। কারণ আমার সঙ্গে অনেক শত্রু লেগে আছে, আপনারা যদি আশীর্বাদ করেন তাহলে কোনো শত্রু আমার কখনো ক্ষতি করতে পারবেন। তাই আমরা একটু আনন্দ করে এই 10-15 মিনিট আমরা আনন্দ করে এখান থেকে নেমে যাব। তারপরে